হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আপনারা সকলেই কেমন আছেন? আমি খুব ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বলে। বন্ধুরা, আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি সানরাইজ দেখতে। গুড মর্নিং। হাই গাইস, আজকে আমাদের দীঘার লাস্ট দিন। এবার চলে যাব। আমরা আজকে সকালে সানরাইজ দেখতে চলে যাচ্ছি। আর বাস একটু সি বিচে ঘোরাঘুরি। আজ সকাল সকাল দুজনে মিলেই বেরিয়ে পড়েছি, একদম ভোর মানে সকালে। একদম আজকে সানরাইজ দেখতেই হবে, কারণ আগের দিন মিস হয়ে গেছিলো, তাই আর কি। আর একদম সকালে উঠে মানে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি আর ফ্রেশ হয়েছি, মানে ব্রাশ করে নিয়ে বেরিয়ে পড়েছি। নীল তো এত আমাকে জ্বালাচ্ছিল যে তোমার জন্য লেট হয়ে যাবে, তো এই জন্য আজকে সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম। আর এসে পড়েছি আমরা এখন সি বিচে। আর সি বিচটা সত্যি এত অসাধারণ লাগছে দেখতে, কারণ এর আগের দিন আমরা একটু লেট হয়ে গেছিলাম, আর যখন সূর্যটা উদয় হয়ে গেছে তখন এসছিলাম, আর তখন এতটা সৌন্দর্য আমরা দেখতে পাইনি। আর আজ এসে সত্যি আমি তো একদম মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। আজকের যে মানে এই যে এখানকার যে নেচারটা এতটা সুন্দর, উফ কি বলবো, যারা গিয়েছো তারা তো জানোই, মানে অসাধারণ। ফোনে এতটা সৌন্দর্য বোঝা যাচ্ছে কিনা, কিন্তু সামনে থেকে যা লাগছিল মনে হচ্ছিল যে আমি সেখান থেকে আর ফিরেই আসবো না, ওখানেই থেকে যাই যেন। বিকেলটা যতটা না সুন্দর লেগেছিল তার থেকে সুন্দর লাগছে সূর্যোদয়টা। একদম ভোরবেলায় যে ওয়েদারটা আর যে নেচারটা, উফ এত সুন্দর যেটা মুখের ভাষায় কথায় বর্ণনাই করা যাবে না। আর সত্যি আমি তো সেখানে মানে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, শর্টস করছিলাম, আর সকলেই বসেছিল, সবাই দেখছিল। সত্যি প্রাকৃতিক সৌন্দর্যের যে কত রূপ রয়েছে, যদি এই সমুদ্রের তীরে না আসা হতো তাহলে জানাই যেত না যে এতটা সুন্দরও লাগে সমুদ্রের তীরে সূর্যোদয় দেখতে। আর আমরা তো সবসময় ভাবতাম যে হয়তো ওই টাইগার হিলে সূর্যোদয় দেখব আর পাহাড়ের গা দিয়ে সূর্য বেরোবে তখনই সুন্দর লাগে, কিন্তু না, সমুদ্রের তীরেও সূর্যোদয় দেখতে অসাধারণ লাগে। আর সেটা আজ জানা হলো, দেখা হলো। আর আমি এখানে জলে অনেকটাই এনজয় করেছি, অনেক ঘোরাঘুরি করেছি। আর সূর্যটা বেরোতেই জানেন বন্ধুরা এতটা মানে গরম দিয়ে দিল, মানে যখন সূর্য উদয় হয়নি তার আগে যে একটা ঠান্ডা রকমের পরিবেশ ছিল সেটা কেটে গিয়ে হঠাৎই এতটা গরম। আর সূর্যটা দেখুন কতটা বড় লাগছে, মনে হচ্ছে আগুনের গোলা। আর ওয়েদারটাও খুব একটা গরম হয়ে গেল। সবাই এখন সূর্যোদয় দেখে বাড়ি ফিরে যাচ্ছে, মানে রুমে আর কি ফিরে যাচ্ছে। আর আমরাও এখন চলে যাব, কিন্তু তার আগে আমি নীলকে বলছিলাম একটু দাঁড়িয়ে যাও, ওই যে মাছ ধরা হচ্ছে সেখানে, সেই যে জাল টানা হচ্ছে আর কি, সেটাই দেখব। আমি আগে কখনোই এভাবে মাছ ধরা দেখিনি, কিভাবে মাছ ধরে, তো সবাই দাঁড়িয়েই আছে। আর আমারও খুব এক্সাইটেড হচ্ছিল যে দেখি কেমনটা, মানে কেমন কি মাছ পড়ে বা কেমনভাবে মাছ ধরছে। সত্যি এত দূর থেকে কিভাবে জালটা বসিয়েছে, কিভাবে সে তারা টেনে আনছে, মানে দেখে একটু অদ্ভুতই লাগলো। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সেখানে এই মাছ ধরা দেখলাম। অনেক নতুন কিছু দেখা হলো, জানা হলো, বোঝা হলো। সত্যি না এলে না ঘুরলে হয়তো জানতামই না। আর আমি অনেক অপেক্ষায় আছি কখন জালটা পাড়ে আসবে আর আমি দেখবো কি কি মাছ পড়েছে। তো দেখতে দেখতে চলেই এলো, তারপরে দেখলাম আর কি অনেক কিছুই মাছ পড়েছিল, নামগুলো আমি বলতে পারছি না। হ্যাঁ, লাস্ট মানে এক গাদা আর কি চিংড়ি মাছ পড়েছে, আর সেখানে ছোট ছোট কিছু মাছ ছিল, অনেকেই মাছগুলো মানে তুলছিল আর কি। মাছ ধরা দেখে এখন আমরা চলে যাচ্ছি রুমে। আর এই দেখুন অনেকটা দূর হেঁটে হেঁটে চলে এসেছি, এখন সমুদ্রকে বাই বাই বলে দিলাম। আর আমার অবস্থা খুবই শোচনীয়, গরমে মানে এত গরম লাগছিল, হঠাৎই এতটা গরম হয়ে গেল, ঘাম টাম দিয়ে তো একসার। এখন যাব, স্নান করব। আর অনেক দূর হেঁটে হেঁটে আমরা চলে এসেছিলাম, আর একদম মানে ঢেউসাগরের কাছাকাছি, মানে ঢেউসাগরের যে পার্কটা আছে সেখানেই। তো এখন চলে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমার এখানেই এইটুকুই শেষ করব। আপনাদেরকে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আরও একটি নতুন ব্লগ নিয়ে। এর মতো টাটা।